আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে যখন মক্কা বিজয় দান করেছিলেন, মক্কা বিজয় দান করার পর মুসলমানরা মদিনা থেকে মক্কায় যখন গামী হয়ে গেল, মক্কায় যখন প্রবেশ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজস্ব উট ছিল, যেই উটটা ছিল সেই উটের ওপর চড়েছিলেন, আরোহণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের ওপরে করে মক্কায় প্রবেশ করেছিলেন। মক্কা প্রবেশ করার পর কাবা ঘরের সামনে আসলেন। কাবা ঘরের সামনে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ পাথর যেটা আছে, এই পাথরটাতে আল্লাহ রাসূল চুম্বন করলেন এবং তওয়াফ করলেন, তওয়াফ করলেন এবং চুম্বন করলেন। এরপরে বললেন, ও সাহাবীরা, এই কাবা ঘরের তালার চাবি কার কাছে আছে? যেই সাহাবীর কাছে আছে কাবা ঘরের চাবির রক্ষক যিনি, উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ডেকে পাঠা হোক। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তাকে ডাকো। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে ডেকে আনা হলো। যখন তাকে ডেকে নিয়ে আসলো, আল্লাহ রাসূল বললেন, ও উসমান, তুমি কাবা ঘরের চাবি তোমার কাছে আছে নাকি? বলে, হ্যাঁ আমার কাছে আছে। তাহলে আমার কাছে চাবি দাও। চাবিটা এখন থেকে তোমাকে দেওয়া হবে না, আমি আল্লাহর রাসূল যাকে ইচ্ছা তাকেই দেব, আমাকে এখন চাবিটা দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রথমে বললেন, উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে দিতে চাইলেন না। আল্লাহ রাসূলকে যে চাবিটা দিতেছেন তাকে খুব কষ্ট লাগতেছে, খুব মায়া লাগতেছে, কারণ একটি ঘর আল্লাহর ঘর, আল্লাহর ঘরের চাবি তার কাছে আছে, তার কাছ থেকে চলে যাওয়া মানে অনেক কিছু চলে যাওয়া। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘরটা পৃথিবীর জমিনে সর্বপ্রথম বানিয়েছেন, মক্কার মধ্যে কাবা ঘর, এই কাবা ঘরের চাবি যখন আল্লাহর রাসূল চাইলেন, ও সাহাবী উসমান, তুমি আমাকে কাবা ঘরের চাবিটা দিয়ে দাও। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে চাইলেন না, তিনি বললেন না দিব না, চুপ মেরে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, উসমান, তুমি আমাকে চাবিটা দিয়ে দাও। এরপরেও চুপ করে আছেন। তিনবার যখন বলবেন, উসমান ইবনে তালহা চাবিটা আমাকে দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবিটা দেওয়ার সময় বললেন, ও আল্লাহ রাসূল, আমি আল্লাহর আমানত এখন আপনাকে দিয়ে দিলাম, আমার কাছে যেই চাবিটা ছিল এখন আপনাকে দিয়ে দিলাম, আল্লাহর জন্য দিলাম, আল্লাহর ভালোবাসার জন্য দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে চাবিটা নিলেন। নেওয়ার পর কাবা ঘর খুললেন। কাবা ঘর খোলার পর তার ভিতরে প্রবেশ করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে যতগুলো মূর্তি ছিল ভেঙে চুরমাচার করে দিলেন এবং কি সব কিছু কাবা ঘর থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পর সুন্দর করে কাবা ঘর ধুইলেন, মুছলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। এরপরে কাবা ঘর থেকে বের হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। আজ থেকে যতগুলো দুশ্মনী আছে, জমি জায়গা নিয়ে দুশ্মনী, সম্পদ নিয়ে দুশ্মন এবং কি নিজের জন্য দুশ্মনী, সমস্ত কিছু আমার পায়ের নিচে তোমরা কবর দিয়ে দাও। এরপর থেকে কোনো মারামারি খাটাখাটি চলবে না, এখন সবাই ভাই ভাই হয়ে যাও। আমরা প্রায় সবাই জানি মক্কা বিজয় হওয়ার পর আল্লাহ রাসূল সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। আল্লাহ রাসূল লম্বা একটা বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই মক্কা হলো, এই কাবা হলো তোমাদের জন্য। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এই কাবা সবার জন্য, সবাই তওয়াফ করতে পারো। আল্লাহ রাসূলের কথা শুনে যখন সমস্ত সাহাবী আবার কাবা শরীফের চতুর্দিকে ঘুরতে লাগলেন, চতুর্দিকে যখন তওয়াফ করতে লাগলেন, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের
পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে এই আয়াতে কারিমাটি নাজিল করে শোনায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাটি নাজিল করে শোনায় দিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, যার আমানত তাকে আপনি বুঝায় দেন। আর এই আয়াতটি নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের যে চাবি ছিল এই চাবিটি সুন্দর করে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন এবং তার হাতে আবার দিয়ে দিলেন। আল্লাহ তাআলা রসুল তাকে চাবিটি দিয়ে দিলেন। তখন একটা ঘোষণা দিয়েছিলেন, আজ থেকে যার কাছে যার আমানত আছে সব কিছু দিয়ে দাও, মানুষদেরকে দিয়ে দাও, যে যতটুকু আমানত পাবে ততটুকু আমানত দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরুকুম আদেশ দিয়েছেন, কড়া ভাবে আদেশ, অনুরোধ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া'মুরুকুম এই জায়গাতে আদেশ শব্দ ব্যবহার করেছেন, আদেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে নাজিল করার আরো কিছু উদ্দেশ্য ছিল। ইহুদিরা মক্কা বিজয় হওয়ার পূর্বে অনেক মুসলমানদের শত্রু ছিল, দুশমন ছিল। মক্কা বিজয় হওয়ার পরেও শত্রু আছে, দুশমন আছে, এখনো আছে। কিয়ামত পর্যন্ত ইহুদিরা মুসলমানদের চরম শত্রু থাকবে। ওই ইহুদিরা অনেক মানুষের জমি আত্মসাৎ করত, অনেক কাফের বেঈমান মানুষের জমি আত্মসাৎ করত। অনেক কাফের, অনেক ইহুদিরা কি করত জানেন? মানুষের কাছে টাকা নিত, ধার দেনা করে টাকা দিত এবং টাকাগুলো দিত না। মানুষের কাছ থেকে আমানত নিত, কিন্তু আমানতের খেয়ানত করত। আমানতের খেয়ানত করার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদেরকে শাসন করে বললেন, সাবধান করে দিয়ে বললেন, ইয়া'মুরুকুম আদেশ সূচক আদেশ করলেন। আদেশ মানে বুঝেন, এখন আমি একজনকে আদেশ করতেছি যে আব্দুর রহিম তুমি এখান থেকে যাও, যেতেই হবে তোমাকে, এটা আদেশ। আর অনুরোধ কি? আব্দুর রহিম বাবা তুমি যাও, দয়া করে যাও, এটা হলো কি অনুরোধ। আমি অনুরোধ করলাম, কিন্তু আদেশ করলে কি বোঝায়? করতেই হবে। আদেশ করেছে মানে যাইতে হবে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে কড়াভাবে আদেশ করলেন, ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে কোনো যদি পাওনা থাকে, পাওনা বলতে তোমাদের কাছে যদি কোনো আমানত থাকে, আমানতগুলো আমানতের অধিকার যারা রাখে, যার কাছ থেকে আমানত নিয়েছো বা তোমাকে যেই ব্যক্তি আমানত দিয়েছে ওই আমানতকারীকে তুমি তোমার ওই আমানতটা বুঝে দাও। যে যাই টাকা তোমার কাছে পাবে অত টাকা তুমি তাকে দিয়ে দাও, তোমার কাছে রাখা যাবে না। সামূরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা তোমরা শুনো, তোমাদেরকে কেউ যদি বিশ্বাস করে কোনো কিছু আমানত দেয়, কোনো কিছু টাকা পয়সা দেয়, কোনো কিছু তোমাকে যদি বিশ্বাস করে দেয়, তুমি অবশ্যই বিশ্বাসের মর্যাদা রাখিও। তোমরা তোমাদের ওই বিশ্বাসের ওপর মর্যাদা রাখিও, তুমি তাকে ফিরিয়ে দিও। আর যদি তোমার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে, তাহলে তোমরা কোনোদিন কারোর সাথে বিশ্বাসঘাতকতা করিও না। তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে, কিন্তু এর জবাব আল্লাহর কাছে উনি দিবে।
কিন্তু তুমি আবার অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করতে যেও না, মনে মনে চিন্তা করিও না আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমিও আর একজনের সাথে বিশ্বাসঘাতকতা করব। কারণ বিশ্বাসঘাতকতা যদি তুমি করো, তুমি যদি মানুষের মাল আত্মসাৎ করে নাও, তুমি যদি মানুষের সাথে আমানতের খেয়ানত করো, আমানত তোমাকে দিয়েছে, তুমি যদি আমানত বুঝায় না দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। আল্লাহ তাআলা দুইটা গুনাহ কোনোদিন মাফ করবে না, কিয়ামতের ময়দানে দুইটা গুনাহ মাফ করবে না। তার মধ্যে এক নম্বর আমরা জানি কি, শিরকের গুনাহ। যেই বান্দা মুশরিক, যেই বান্দা শিরক করে মারা যাবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। দুই নাম্বার গুনাহটা হলো, কেউ যদি কারো হক মেরে যায়, আল্লাহ তাআলা কোনোদিন আপনাকে মাফ করবে না। আল্লাহর হক নষ্ট করেছেন আপনি, নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, সামনে আসতেছে রোজার মাস, অনেক মানুষ দেখবেন রোজার মাসে পর্দা টাঙায়া খায়, এটা করা যাবে না। অনেক মানুষ রোজা রাখে না, তাগরা যুবক এরপরেও রোজা রাখে না। অনেক মানুষ আছে দেখবেন নামাজ আদায় করে না, নামাজ আদায় করতে পারবে এরপরেও করে না। আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, কিন্তু মানুষের হক আপনি নষ্ট করে যাবেন, মানুষের টাকাগুলো মেরে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে কখনো মাফ করবে না। যেই বান্দার হক আপনি নষ্ট করে গিয়েছেন, ওই বান্দার থেকে আপনি যতক্ষণ না মাফ চাইবেন, ওই বান্দা যদি মাফ করে আল্লাহ আপনাকে মাফ করবে, আর নয়তো আল্লাহ আপনাকে কোনোদিন মাফ করবে না। আমরা অনেক হাদিস শুনে থাকি, মুনাফিক হওয়ার লক্ষণ আছে কয়েকটা, কোনো কোনো বর্ণনায় আছে 3টা, কোনো কোনো বর্ণনায় এসেছে 4টা। তার ভিতরে 2 নাম্বার যেই গুণটা হবে, 2 নাম্বার যেটা হবে আমানতের খেয়ানত করা। আপনি যদি আমানতের খেয়ানত করেন, আপনাকে কেউ 1000 টাকা দিয়েছে, আমানতের খেয়ানত কোনটা বুঝেন? আপনাকে কেউ 1000 টাকা দিয়েছে, যে ভাই আমি আপনার কাছে আমানত রাখলাম, আমি যখন চাইবো আমাকে আপনি দিয়ে দিন। আপনার কাছে বিশ্বাস করে আপনার কাছে টাকা জমা রেখেছে, কিন্তু আপনি বিশ্বাসের মর্যাদা দিলেন না। আপনার কাছে আমানত দিয়েছে ঠিক, কিন্তু যখন টাকা চাইতে গিয়েছে আপনি তখন বারবার ঘুরাইতেছেন, কালকে দিব, আবার কালকে দিব, পরশু দিব, তরশু দিব, বারবার ঘুরাইতেছেন। এই যে আমানতের খেয়ানত করা। এই জন্য আমানত আর জমানতের মধ্যে কিন্তু পার্থক্য আছে। জমানত একটা, আমানত আরেকটা। যেটা জমানত হলো মানে জমা রাখা, আপনাকে কেউ যদি জমা রাখে তাহলে ওই টাকা আপনি খরচ করতে পারবেন, যখন ইচ্ছা তখন দিতে পারবেন টাকাটা। ধরেন আমাকে আপনি 1000 টাকা দিলেন, হুজুর আপনাকে আমি জমা দিলাম, জমা মানে জমানত মানে জমা দিলাম, আমি আপনার 1000 টাকা নিলাম, আমার ইচ্ছা মতো খরচ করলাম, কিন্তু আপনি যখন আমার কাছে চাইবেন আমি বাধ্য থাকিব আপনাকে ওই 1000 টাকা দেওয়ার, যেখান থেকে পারি। আর আমানত হলো সেইটা যেটা আপনাকে আমানত দেওয়া হবে, যে আমি আপনাকে আমানত দিলাম 1000 টাকা, যেভাবে দিবে ওভাবেই তাকে দেওয়া লাগবে। একটা টাকা মোড়ায় 5 মোড়ায় দিয়েছে, মানে যে ভাঁজ করতে করতে 5 ভাঁজে দিয়েছে, আপনাকে ওই অবস্থায় যে টাকাটা রেখে দিতে হবে। আবার যখন আপনার কাছে চাইবে ওই আমানতের টাকাটা, ঠিক ওই সময় ওইভাবেই তাকে ফেরত দেওয়া লাগবে, ওই টাকা খরচ করতে পারবেন না। আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, এটাই আদেশ করতেছেন যে তোমাদের কাছে যদি কারো সম্পদ টাকা পয়সা থেকে থাকে তোমরা দিয়ে দাও, কোনো কিছু তোমার কাছে রাখিও না। যে বান্দা সম্পদের অধিকারী তাকে তোমরা এই টাকাটা বুঝিয়ে দাও, তাকে দিয়ে দাও। যদি এই কাজ না করেন কিয়ামতের ময়দানে আরো কি হবে জানেন? আমাদের কি অবস্থা হবে যদি আমানতের খেয়ানত করে যাই? যদি অন্যের হক, অন্যের টাকা পয়সা বেড়ে যায়, তাহলে কি হবে জানেন? আমরা হাদিস শুনে থাকি, হাদিসটা হলো এই রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদের বিচার সালিশ করার পূর্বেই পৃথিবীর জমিনে যতগুলো জীবজন্তু আছে, যেই জীবজন্তুগুলা হলো গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, এইগুলা যখন বিচার সালিশ করা হবে, মনে করতেছেন তাদের মাপ আছে নাকি? তাদেরও বিচার হবে। বিচারটা হবে ইনসাফ ভিত্তিক বিচার। দুনিয়ার জমিনে কোনো শিংওয়ালা ছাগল,
কোনো শিংবিহীন ছাগলকে মেরে দিয়েছে, যার শিং নাই তার শক্তি কম, এই জন্য তাকে মেরে দিয়েছে শিংওয়ালা ছাগল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শিংবিহীন ছাগলটা আল্লাহর কাছে ওই শিংওয়ালা ছাগলের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার শক্তি কম ছিল, এই জন্য আমাকে উনি মেরেছে, আমি কিছুই বলতে পারি নাই দুনিয়াতে। আল্লাহ আজকে বিচার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদল প্রতিষ্ঠা করবে, ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলা বলবেন, চিন্তা করিও না, তোমাদের বিচার হবে। এইরকম করে যখন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শিংওয়ালার ছাগলের কাছ থেকে শিং দুইটা নিয়া আবার শিংবিহীন ছাগলের ওপরে দিয়ে দিবে। শিংওয়ালার ছাগলের শিং নিয়া শিংবিহীন ছাগলের মাথাতে শিংগালা গজায় দিবে এবং তার শক্তি দিয়ে তার কাছে দিবে, তার শক্তি তার কাছে দিবে এবং বলবে, ও ছাগল, দুনিয়ার জমিনে তোমাকে যত জোরে আঘাত করেছিল ঠিক তত জোরে আঘাত তুমি আজকে করে তোমার হিসাব বরাবর করে নাও। একটা ছাগলের ব্যাপারে যদি এরকম আল্লাহ ইনসাফ ভিত্তিক বিচার করেন, তাহলে আমরা তো মানুষ, আমাদের কি হবে? চিন্তা করেছেন আমাদের কি হবে? চিন্তা করেন, ছাগলের ব্যাপারে যদি এরকম হয়, একটা জীবজন্তু, এদের তো অন্য কোনো হিসাব নাই, এইটা হিসাব আছে। তাদের ব্যাপারে যদি এরকম হয়, তাহলে আমাদের ব্যাপারে কি হবে? 1 টাকা মেরে খেয়েছেন কারো, 1 টাকার হিসাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই আয়াতের আলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কিন্তু এত ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলেই আমার সময় অলরেডি শেষের পথে, মানে শেষ। এই আয়াতের অর্ধেক তো হলো, আরও তো অর্ধেক বাকি আছে। ইলা আহলিহা এই পর্যন্ত হলো, যে যার আমানত তাকে বুঝিয়ে দিতে হবে। এরপর ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, এতটুকু তো হলোই না। আসলে সময় সংক্ষিপ্ত করার কারণে হলো না। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, সামনে জুমায় বাকি আয়াতের অংশের বাকি অংশটুকু আমি আপনাদেরকে শোনাইব।